অনেক পছন্দের, খুবই পছন্দের একটা মাছ, নদীর শিলুন বাছা মাছ। যারা মাছ খেতে পছন্দ করেন সবাই আমার সাথে একমত হবেন। এই মাছ দেখা মাত্রই দেরি না করে বাড়িতে নিয়ে আসবে কিনে, এতটাই আমার বাসায় পছন্দ করে এই মাছটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। এখানে শিলুন মাছটা কেটে ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখেছি, আর রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাও কেটে নিয়েছি। প্রথমে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। মাছ যেহেতু না ভেজে কাঁচাই রান্না করব, সেহেতু পেঁয়াজগুলি ব্রাউন করা যাবে না। হালকা সাদা সাদা অবস্থায় অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর অল্প একটু কাঁচা জিরার গুঁড়োও দিয়ে দিলাম। আবার অল্প একটু পানি দিয়ে পেঁয়াজগুলি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা সহ, যাতে পেঁয়াজটা গলে যায়। এদিকে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, যেন পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে মিশে যায়। মাছগুলি দিয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম কাঁচা অবস্থায়। দেখেন ট্যাংরা মাছটা ডিমে একদম ভরপুর। নদীর বাছা শিলন পাতে নিলে আনন্দে ভরে ওঠে মন। খেতে বসে আমার প্রতি ছড়া কাটছে আর খাচ্ছে। এই রান্নাটা আমার মতো এভাবে রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি আরও বেশি মজা করার ভিন্ন কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই মাছটা এতটা নরম যে ভালোভাবে নাড়াও যায় না, না ভেঙে যত্ন করে রেঁধে নিলাম। তাছাড়া প্রিয় মানুষের প্রিয় খাবারগুলি একটু সতর্ক থেকে যত্ন করে রেঁধে নিতে হয়। আর সবশেষে ধনেপাতাও ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে আমার। হয়ে গেল আমার রান্না, এখনই নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।